অর্থনৈতিক উন্নয়নে প্রাধান্য দিয়ে চীনের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক এবং ৭টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ। বেইজিংয়ে গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তিগুলো সই হয়। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। চীন সফরের তৃতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি শুরু হয় দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে গান স্যালুট জানানো হয়। এরপর দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক। সেখানে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, ব্যাংকিং এবং বীমা সংক্রান্ত সমঝোতা স্মারক, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সহ ২১টি সমঝোতা স্মারক এবং ৭টি ঘোষণাপত্র সই হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি, সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে, সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে চায়নার পক্ষ থেকে অর্থাৎ চায়নার মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফর। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।